স্টিয়ারিং সেটা অনেক দূরে চলে গিয়েছে, ওরা ছোট মানুষ বুঝতে পারে নাই। কিন্তু আমরা তো জানি, রাস্তায় আমরা ছিলাম, মাঠে আমরা ছিলাম, লড়াই আমরা করেছি। বিএনপির 422 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে, এটা তো এমনি করে নাই, বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিল দেখেই তো করেছে। আমরা আমাদের নেতাকর্মীদের তালিকা প্রস্তুত করে দিয়েছি সরকারের সমস্ত জায়গায়, কিন্তু এখন পর্যন্ত ওরা ওদের তালিকা করতে পারে নাই ওদের কারা মারা গিয়েছে। সেজন্য আজকে বাংলাদেশে যে রাজনৈতিক দলটি নতুন ভাবে আবির্ভূত হয়েছে, আমরা ভেবেছিলাম, বাংলাদেশের মানুষ ভেবেছিল, জাতি প্রত্যাশা করেছিল, তরুণ ছাত্র নেতৃত্ব এদের কাছ থেকে বাংলাদেশ অনেক কিছু পাবে। অর্থাৎ নতুন যারা এই অন্তর্বর্তী সরকারকে এখন পরিচালনা করছেন, অর্থাৎ ছাত্র সমাজের গুটি কয়েক লোক, তাদেরকে আবার কিছু সিন্ডিকেট পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তাদের হাব ভাব দেখে মনে হয় যে সবকিছু তারা করেছে এবং বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ তাদের সাথে, এখন সমস্ত যুব সমাজ তাদের সাথে। আসলে কি ঠিক না? আমরা মনে করি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব আমরাই করি তারেক রহমানের নেতৃত্বে, এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব যুবদল স্বেচ্ছাসেবক দলই করে, এবং আমাদের নেতৃত্ব দেয় তারেক রহমান। অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের যুব সমাজ রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। এবং ছাত্র সমাজের নেতৃত্ব দেয় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল। ওরা বলে ওদের সাথে আছে। আমরা এখন প্রমাণ করতে চাচ্ছি আমাদের সরব উপস্থিতির মধ্য দিয়ে যে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ কাদের সাথে আছে। ইতিমধ্যে আমরা চট্টগ্রাম পলো গ্রাউন্ডের মাঠে সেটা প্রমাণ করেছি। ওরা ডাকলে এখন 500 নেতাকর্মী ওদের ডাকে যায় না, যায় না, কারণ বাংলাদেশের মানুষ এবং যুব সমাজ, ছাত্র সমাজ এখন আর ওদেরকে বিশ্বাস করে না। মাত্র কয়েকদিনই ডালটাল ফুলে গেছে। ওরা এখন সমন্বয়ক নামক একটা বিষ ফোড়া বাংলাদেশে রোপণ হয়েছে, এবং এই সমন্বয়করা সব ডিসি অফিসে বসে থাকে, কোথায় টাকা পাওয়া যায়, টাকার জন্য পাগল হয়ে গেছে। সততার ন্যূনতম কিছু নেই তাদের কাছে। দেখলাম জরিপে এসেছে, আসিফ যে ছেলেটা উপদেষ্টা হয়েছে তার মন্ত্রণালয়ের সব থেকে দুর্নীতি বেশি হচ্ছে, তার বাবা দুর্নীতির সাথে জড়িয়েছে, এই নাহিদের বাবা দুর্নীতির সাথে জড়িয়েছে, ফ্যামিলির সবাই ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। এটা কি বুঝতে পারছে না। এই যে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, যেটা ন্যাশনাল সার্কিস পার্টি, চেটার পার্টি, যেটাই বলে, অনেকে অনেক ভাবে বলে। এনসিপি তো অনেক কিছু হয়, ন্যাশনাল, ওরা বলে ন্যাশনাল সিটিজেন পার্টি, অনেকে বলে শুনি যে কেউ বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি, কেউ বলে ন্যাশনাল সিটার পার্টি, কেউ বলে ন্যাশনাল সার্কাস পার্টি। এরা এখন বসে থাকে ডিসি এসপি অফিসে, বসে থাকে রোডস, এলজিআরডি, ওই ওয়াপদা অফিসে বসে থাকে। এখন আবার ঢাকা শহরে দেখলাম গরুর হাট নেওয়ার লেগে দৌড়াদৌড়ি করছে। তার মানে শেষ, এই প্রজেক্ট শেষ। কিন্তু তারপরেও এই অদৃশ্য শক্তির সাথে আমাদেরকে লড়াই করতে হচ্ছে, এবং আমরা 17 বছর যে লড়াইটা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য করেছিলাম, সেই লড়াইটা আমাদের শেষ হয়নি। অর্থাৎ এরা ভোটকে প্রলম্বিত করছে, বাংলাদেশে যেন একটু ভোট না হয় সেজন্য যা যা ষড়যন্ত্র করা দরকার সেগুলো করছে। ওদের পিছে যে মুরব্বীরা রয়েছে তারা করাচ্ছে। কারণ ওদেরকে কেউ যদি প্রশ্ন করে, ভাই তোমরা নির্বাচন দিতে চাও না কেন, ওরা সংস্কারের ধুয়া তুলে, আবার বলে হ্যাঁ ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। রাষ্ট্রের মালিক তো জনগণ। আমাদের যে সংবিধান স্বীকৃতি দিয়েছে যে রাষ্ট্রের মালিক, আর জনগণ তখনই রাষ্ট্রের মালিক হয় যখন তার একটি ভোট সে তার পছন্দ মতো ব্যক্তিকে প্রয়োগ করতে পারে, তখনই সে রাষ্ট্রের মালিকানা ফিরে পায়। এখন এরা জনগণ রাষ্ট্রের মালিক, আর ওরা বলে ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে। আরে জনগণ যদি ভোট বিএনপিকে দেয় তো বাবা তোমার সমস্যা। তার মানে ওরাও শেখ হাসিনার মতো জনগণের উপর আস্থা, বিশ্বাস, জনগণের অধিকার
ওরা দিতে চাচ্ছে না, তো ওরাও তো এক ধরনের ফেসিবা। তো আমরা 17 বছর লড়াই সংগ্রাম করেছিলাম। আমরা এখানে যারা আপনারা বসে আছেন, আপনারাও দিনের পর দিন জেলে ছিলেন, আপনারাও রিমান্ডে ছিলেন, আমরাও রিমান্ডে ছিলাম মাসের পর মাস। কিন্তু আপনারা এবং আমরা কখনো আদর্শের সাথে বেইমানি করিনি, আমরা আদর্শচ্যুত হইনি। আমরা 17 বছর নির্যাতিত হয়ে আমরা একাধিক মামলার আসামি হয়েছি, কারাগারে গিয়েছি, রিমান্ড খেটেছি, আমরা আপোষ করি নাই। আমরা আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে জেল থেকে বের হয়ে আবার মিছিলে চলে গিয়েছি। আর ওরা 4 দিন রিমান্ড খেটেই ওরা বিবৃতি দিয়ে দিয়েছে ওরা কিছু জানে না। আমরা কোনোদিন করেছি? আপনারা করেছেন? করেন না। তার মানে ওদের থেকে আমাদের পার্থক্যটা অনেক বেশি, ওদের প্রতি আমাদের ডেডিকেশন অনেক বেশি, ওদের থেকে আমাদের দেশপ্রেম অনেক বেশি। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, মাত্র 2-3 হাজার লোক একদিন ঘেরাও করলো, পরের দিন আওয়ামী লীগ নিষিদ্ধ। কি সুন্দর! হ্যাঁ, তো আমরা যে মানুষের পক্ষে কথা বলতেছি, বাংলাদেশের মানুষ, আমরা গত 4টা মাস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কথা বলেছি। আমাদের সাংগঠনিক অভিভাবকের নির্দেশে মাইলের পর মাইল হেঁটেছি, একদিনে 17 কিলোমিটার আমি হেঁটেছি। ধান ক্ষেত, মরিচ ক্ষেত, যেখানে মানুষের সাথে কথা বলেছি। মানুষ এই এনসিপি, মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এ সমস্ত কিচ্ছু বুঝে না গ্রামের মানুষ। গ্রামের মানুষ চায় ভোট, গ্রামের মানুষ ভোট চায়, যে আমরা একটা ভোট দিতে চাই। 17 বছর ভোট দিতে পারেনি, তা আমরা সেই ভোটের অধিকারের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। এরা বাধাগ্রস্ত করছে, এরা বলে সংস্কার করব, সংস্কার করব। তারপরে সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রসেস, চলমান প্রসেস। সংস্কার একদিনে হয় না। জিয়াউর রহমান 19 দফা সংস্কার দিয়েছিল, খালেদা জিয়া 21 দিয়েছিল, পরবর্তীতে ভীষণ 20-30 করেছিল, তারেক রহমান 27 দফা দিয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলে সেটাকে 31 দফায় উন্নয়ন করেছে। আর তো কেউ দেয় না সংস্কার প্রস্তাব। সংস্কার প্রস্তাব তো আমরাই দিচ্ছি, তারেক রহমানই তো দিচ্ছে নাকি? আর তো কেউ দেয় না। আর এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে পারে একমাত্র বিএনপি, আর কেউ পারবে না। কিন্তু ওরা এই সংস্কারের ধুয়ো তোলে। সংস্কারের কি কি সংস্কার করতে হবে তা বলে না। সংস্কারের প্রস্তাব তারেক রহমান 23 সালে দিয়েছে নাকি? 5ই আগস্টের পরে তো দেয় নাই। তা আমরা তো সংস্কারও চাই, কিন্তু কোন সংস্কার? সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই দেশ 50 বছর পরে এই যে প্রস্তাবনা দিয়েছে থেকে আবার আপডেট হবে। সব সংস্কার কি একসাথে হবে নাকি? এটা হচ্ছে মিথ্যা বানোয়াট, একটা জাতিকে বিভ্রান্তকর, শেখ হাসিনার উন্নয়নের মতো। এরা এখন বলে যুব সমাজ, ছাত্র সমাজ তাদের সাথে। এই সব কিছুকে চেয়ারম্যান সাহেব তার মাথার মধ্যে নিয়েছেন এবং উনি চিন্তা করেছেন আমার এই 3টি সংগঠন। আমি প্রত্যেকটা মিটিংয়ে বলি যে আমাদের ছোট্ট বাচ্চারা যখন, প্রত্যেকটা পরিবারে এত বাচ্চারা আছে, তারা ছোট 1 বছর 2 বছর বয়স থাকলে তাদেরকে আমরা কোলে নিয়ে আদর করি না? আদর করার সময় তারা কিন্তু একটু পাটা দেখা যায় বাবা মায়ের মুখেও লাগে, লাগে না? চাচা কোলে নিলে চাচার মুখেও লাগে। সেটা তো আমরা মনে কিছু করি না। কিন্তু বাচ্চার বয়স 15 বছর হয়ে গেলে ওর পাটা যদি বাবা মায়ের গায়ে লাগে, বাবা মা কিন্তু মনে মনে ভাবে যে বেয়াদবি করতেছে, হবে না? এরকম একটু বেয়াদবি মনে হচ্ছে না? হ্যাঁ, সেজন্য পার্টি মনে করছে আমাদের শক্তির মহড়া দিতে হবে। আমরা শক্তির মহড়া দেব, অর্থাৎ 17 তারিখে যে কর্মসূচিটা খুলনাতে হবে এটা শক্তি প্রদর্শনের কর্মসূচি। আমাদের যে অভিষ্ট